মুর্শিদের কাছে যখন আপনি সোহবতে থাকবেন নফস দমন হবে, তখন ইন্তেকালের আগেও আপনি ভ্রমণ করবেন, ইন্তেকালের পরও ভ্রমণ চলবে কুল কায়নাতে, এবং মরার পরও তো অক্ষত চিরন্তন ভাবে থাকবেন। মানুষের ওইখানে গিয়ে গিয়ে বরকত হাসিল করবে। এই যে বজলুকরি মন্দাকিনীর কাছে যান না আপনারা, উনি কি বলছে এই আমার কাছে আসো? আপনাকে কাউকে পার্সোনাল ভাবে বলছে? আমাকে তো বলো নাই, আমি তো এখন যাব। এটা কি? এটাই হলো ম্যাগনেট, এটাই হলো আকর্ষণ, এটাই হলো আত্মাকে জয়ের ফলাফল। আপনি যখন নিজেকে জয় করে ফেলবেন তখন অটো মানুষ আপনাকে, আপনার থেকে মানুষ ডাকতে হবে না। তরিকায়ে মাঝবন্ডারি, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে কাদরিয়া, এটা এমন একটা হক যেই তরিকতের সবক, যে তরিকতের দর্শন লালন করলে আর দালালির দরকার হয়। আপনার থেকে যদি চরিত্র থাকে, মানুষ অটো আপনার জন্য কুরবান হয়ে যাবে। তো বজলুকরি মন্দাকিনী নিজকে জয় করেছেন গৌসুল আজমের কদমে, গৌসুল আজম তার কদমের মধ্যে জগৎকে ঢুকাই দিয়েছেন। আপনি দলিল নিয়ে যান সহিহ বুখারী শরীফ, ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা ফাআহিব্বাহু, সুবহানাল্লাহ বলেন, ইলা আখির হাদিস। আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ জিবরাইলকে ডাকে। সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাকে বলে, এই জিবরাইল এদিকে আয়, আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, তখন জিবরাইলও ওই বান্দাকে ভালোবাসে। তখন জিবরাইলকে বলে, এই জিবরাইল তুমি এবার আসমানে যাও। আসমানের মধ্যে গিয়ে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতাবাসী আসমানি জগৎ, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন আসমানি জগতের ফেরেশতা বলে, হ্যাঁ আমরাও ভালোবাসলাম। তখন জিবরাইল আবার জমিনে আসে, জমিনে এসে বলতে লাগলেন, এই জমিনবাসীরা, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরা জমিনবাসীরাও ভালোবাসো? বলে যে হ্যাঁ ভালোবাসলাম। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, আল্লাহ জমিনবাসীর হৃদয়ের মধ্যে ওই বান্দার জিকিরে ঢঙ্কা বাজিয়ে দেন। আল্লাহ ওই বান্দার জিকিরের ঢঙ্কা বাজিয়ে দেন। মানুষ তখন ওই বান্দার দিকে অটোমেটিক ঝুঁকে পড়ে। এই মাইজবান্ডার মানুষ ডাকে না, গরিবে নামাজ মানুষ ডাকে না, গৌসে পাক মানুষ ডাকে না, তো আল্লাহ কায়নাতের অধিবাসীদেরকে তাদের কদমের দিকে ঝুঁকাই দিয়েছে। গৌসে জিলানীর দরবারে, খাজা আব্দুর রহমান চৌহরবির দরবারে অবনত মস্তকে সুন্দর নিয়ত করে, সুন্দর হৃদয় নিয়ে সেখানে তুমি যাও, তাদের সুহবত গ্রহণ করো। এই সুহবতে ওনারা তোমার কলবের ভিতরে যেগুলো ময়লা জমছে, নাফাকি জমছে, এগুলাকে আস্তে আস্তে কি করে দিবে? অপারেশন। তবে শর্ত আছে। কি আছে? মাতিন না পারে জোরে হোক শর্ত শব্দে কইনা পারে। কি আছে? জোরে হোক শর্ত আছে। শর্ত কি? মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, ওযু ছাড়া ঢুকলে হবে না। ইন্নামাল আমালু, জোরে বলেন। এশার নামাজ পড়তে গেছেন, নিয়ত করেন নাই, নামাজ হবে না। অন্তরও করেন নাই, মুখও করেন নাই, হবে না। কি করতে হবে? এশার নিয়ত করে ফজর নামাজ পড়লে হবে না। কোনটা পড়তে হবে? মাদিন নফর। এশার নামাজের নিয়ত করলি নামাজ খবে পড়িব দে। এশার নয় না ফজরের নিয়ত, ফজর পড়িব দে। এশার নিয়ত করে পড়তে হবে এশা, ফজরের নিয়ত করে পড়তে হবে ফজর। তো মুর্শিদ আপনার এত বড় টিউমার গুলো, শয়তানের এই বড় বড় টিউমার গুলো, যে ভাইরাস গুলো যে আপনার ভিতরে অপারেশন করবে এমনে যাওয়ার আগে, এখন তো আমরা অনেক সময় দরবারে যাই খাইবেন লাই, জোরে খো জোরে খো জোরে খো জোরে খো। বাজান পীর মুর্শিদ যে দর্শন নিয়ে এসেছে সেটা অনেকে আমরা শিখতে বুঝতে চেষ্টা করি। আপনার কথা বলে, আপনারা কি আমার সাথে একমত? তবে সব ভক্ত না, সব ভক্ত, কিছু ভক্ত আছে যে না আমি মুর্শিদের দরবারে যাচ্ছি কিছু শিখার জন্য, কিছু বুঝার জন্য, নিজে হেদায়েত লাভ করার জন্য, ঠিক কি না? তার মানে তার নিয়ত শুদ্ধ। নিয়ত কি? এই জন্য কবি বলেছেন, খাঁটি মনে নুরি মাওলার যে করেছে জিয়ারত, দিলের পর্দা খুলে যাবে এ হবে তারে
ডাকবে করে অন্ধকারে, অন্ধকারে ডাকবে করে, না হইলে তোর দিল খোলা, নুরি মৌলা বসাইল প্রেমের মেলা। দেখে যারে মাইজ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাইজ ভান্ডারে হইতেছে প্রেমের খেলা, নুরি মৌলা বসাইল প্রেমের মেলা। খাঁটি হৃদয় নিয়ে মুর্শিদের কাছে যেতে হবে। তো খাঁটি হৃদয় নিয়ে যখন আপনি মুর্শিদের কাছে যাবেন, সাদিকের কাছে যাবেন, সার্জন ডাক্তারের কাছে যাবেন, তখন ওই মুর্শিদ নামের সার্জন ডাক্তার আপনাকে জিকিরের তালিম দিবে, আপনাকে ওজুদের তালিম দিবে, আপনাকে রিয়াজতের তালিম দিবে। रियाजत नाम है तेरी गली में आने जाने का, तसव्वुर पे तेरी रहनाई इबादत इसको कहते हैं। আপনাকে ইবাদত শেখাবে, রিয়াজত শেখাবে, মুরাকাবা শেখাবে, মুশাহাদা শেখাবে। তো শেখানোর আগে উনি আপনার হৃদয়টা ধারণ ক্ষমতা কতটুকু ওটা দেখবে বেলায়েতি নজর দিয়ে। বজদুর করি মন্দাকিনীকে হুজুরে গৌসুল আজম মাইজবন্ডারে দেখেছেন, উনি ওনার সিনা কতটুকু ধারণ করবে ওটা দেখার পরে এমন দিয়েছেন, দিতে দিতে অবশেষে উনাকে গৌসুল আজমের খলিফা বানিয়ে ফেলেছেন। পাত্র বুঝে দান, কি বুঝে দান? তো পাত্র বড়, গৌসুল আজমে দিয়েছো বড় করে। এই জন্য বজদুল করিম মন্দাকিনীর মাজার তো আপনারা এখানে দেখতেছেন, কিন্তু গৌসুল করিম মন্দাকিনীর মাজার কোথায় জানেন? আশেকদের সিনায়। আমার গৌসুল আজমে বজদুল করিম মন্দাকিনী আর আব্দুল হাদী কাঞ্চনপুরি মাজার করে দিয়েছেন আশেকদের সিনার ভিতরে। বাজি ঠিক আছে না? হায় 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 হায়, কত বড় মুহাক্কিক আলেম দ্বীন ছিলেন হুজুর বজদুল করিম মন্দাকিনী। আল্লাহু আকবার। যাই হোক, তো মুর্শিদ আপনাকে সিনার ভিতরে কতটুকু ধারণ করবেন, আপনার থেকে আদব কতটুকু, তাজিম কতটুকু, আদর্শ কতটুকুর মধ্যে আপনি থাকতে পারবেন, এটা উনি দেখবেন। দেখে নজর করবেন, নজর করে সেখানে প্রেম দান করবেন। প্রেম এটা দিলে তো না আপনি রোগগুলোকে কি করতে পারবেন। তো প্রেমের কাজ কি? প্রেমের কাজ হলো আকর্ষণ করা। রসিকরতন ভান্ডারে রসিকরতন, আর নয়নে দৃষ্টি করে হরিয়া নিল মন। আপনার মনকে যখন উনি কেড়ে নিবে, এবার হবো তুই আয়াত তাক জন্ডলে বজদুল করিম মন্দাকিনী শুধু গিয়েছেন আর গিয়েছেন, আব্দুল হাদী কাঞ্চনপুরি গিয়েছেন আর গিয়েছেন, আতায়ে রাসূলের দরবারে আশিকগণ গিয়েছেন আর গিয়েছেন, উনি ঢেলে দিয়েছেন। যারে চাই এক নজরে অমনি ঘরে বাহির করে, চুম্বক যেমন লোহা টানে প্রেমের আকর্ষণ, চুম্বক যেমন লোহা টানে প্রেমের আকর্ষণ, ভান্ডারি রসিকরতন। চুম্বক যেরকম লোহা টানে কিসের আকর্ষণ? প্রেমের আকর্ষণ। ঠিক মুর্শিদের দরবারে যেতে হবে, ওই আকর্ষণটাকে কলবের মধ্যে নিয়ে, আকর্ষণটা নিয়ে যখন দরবারে যাবেন, তখনই বাজানে পীরে মুর্শিদে আপনার এই নফস শয়তানগুলোকে কি করে দিবে? অপারেশন। তো অপারেশন যখন করে দিবে, তখন আপনার কলবেটা জয় হয়ে যাবে, রাজধানী স্বাধীন হয়ে যাবে। রাজধানী যখন স্বাধীন হয়ে যাবে, আপনার ভিতরে যখন রূহ জয় হয়ে যাবে, তখন আপনার অবস্থান কি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হোক। তখন আপনার অবস্থান কি? আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহি আলাইহি মিরকাতের মধ্যে লিখেছেন, আন নুফুসুল কুদসিয়াতু ইজা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়া ইত্তিসালাত বিল মাইল আলা
ওয়া তাসিরু ফি আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ হাইসু তাশা। সুবহানাল্লাহ। আল্লামা মোল্লা আলী কারি হানাফি উনি লিখতেছেন মিরকাতের মধ্যে যে পবিত্র আত্মা, ঈমানদার আল্লাহ ওয়ালাদের আত্মা তারা যখন ইন্তেকাল করে তখন তাদের আত্মা এটা ফেরেশতাদের জগতের সাথে মিশে যায়। ইত্তিসালাত বিল মাইল আলা, ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সাথে যখন মিশে যায় তখন ওই আত্মা পৃথিবীর চতুর্দিকে পরিভ্রমণ করতে থাকে। আচ্ছা, আত্মা যদি পবিত্র হয় তাহলে আত্মা পবিত্র হয় কেমনে? নফস দমন হলে, নফস অপারেশন হলে, ঠিক কি না? নফস শয়তানে যখন চলে যাবে তার মানে আত্মা কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে, নূরুন আলা নূর হয়ে গেছে। আত্মা যখন নূরান্বিত হয়ে যায় তখন ওই আত্মা এটা ইন্তেকালের সাথে সাথে ফেরেশতার জগতে যায়। ফেরেশতা যেরকম কুল কায়নাতের চতুর্দিকে পরিভ্রমণ করে, ওই ঈমানদার আত্মাটাও ইন্তেকালের পরে পৃথিবীর চতুর্দিকে কি করতে থাকে? পরিভ্রমণ, ভ্রমণ করতে। নফস যদি পবিত্র হয়, পবিত্র আত্মা যদি ইন্তেকালের মুহূর্তে পৃথিবী পরিভ্রমণ করতে পারে, তাহলে ওই পবিত্র আত্মা ইন্তেকালের আগে করতে পারে না? জোরে গো, ইন্তেকালের পরে পাইলে আগো জান নাকি? আমি উদাহরণ দেব। হুজুর জিয়াউল হক আল মাইজভান্ডারী নাম না? বিশ্বলি শাহনশাহ। খারাপ লাগে না? বেজুত লাগে না? উনার একটা আজিমুসান কারামত, এটা আমার যতটুকু এখন স্মরণ আসে অতটুকু বলবো। এটা আমি উনাকে দিয়ে বুঝাচ্ছি মুর্শিদের কাছে গিয়ে নফসকে অপারেশন করলে অবস্থান কি হয়। সুবহানাল্লাহ। বুক লাগি না হনো এরা এরা উড়ে যেতে লাগি হনো, উড়ে গেলে কথা সংক্ষেপ করে ফেলাইও তবে রুক লই আইবে। কারণ আমি আগে হয়ে মগজ খাবে বলে সিদি কিস্তা গানি নগা কিস্তা হই না কেন? কোনো ঘটনা হই নাকি? মাইজভান্ডারের আজিমনগরের মৌলানা কুদ্দুস সাহেব ঈদের দিনে, আমার হুজুরকে আপনারা চিনবেন, মৌলানা কুদ্দুস সাহেব ঈদের দিন, ব্যাটারের ঈদের দিন সন্ধ্যায় মাইজভান্ডারে এসে ভক্তবিন্দুদেরকে বলতে লাগলেন, আদো ভাই, আজকে তো আমি ঈদের নামাজের পরে শহরের ব্যাটারি গলিতে ঈদের নামাজ পড়ে বাবাজানকে ইচ্ছা মতো তাজিম করেছি, সালাম করেছি, দোয়া নিয়েছি, একসাথে বসে সেমাই খেয়েছি। তো মঞ্জিলের কর্মকর্তা ওবায়দুল আকবর বলতেছে, এতে খর কি? ও কি বলতেছে এগুলা? বাবাজান তো ঈদের আগের দিন থেকে কোথাও যায়, সদাই এদিকে আস। ওকে নিয়ে 2 তলা হুজুরের মধ্যে নিয়ে গেলেন, দেখতেছো ভিতর থেকে যে দরজা বন্ধ, বাবাজান ভিতরে আছে। তুমি এটা কি বলতেছো? তো আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি আজকে ঈদের দিন সন্ধ্যায়, সরি ঈদের দিন সকালে নামাজ পড়ে বাবাজানের সাথে সেমাই খাইছি, রসালো অনেক আলাপও করেছি। আরেকজন ঈদের পরের দিন আব্দুল মালেক রোজান বাস স্ট্যান্ডের ওইখানে পিছনে বাড়ি, ও ওইখান থেকে এসে বলতেছে, হতে ও খামাক কেন কি হই হতে ঈদুল দিন সন্ধ্যার সময় বাজানে হাত দোয়ানো তাইছি কেন? সুবহানাল্লাহ হলো না। এই উরুদ্দ গিলে খবরদার, ফসা বাইলি যাইব, অসুবিধা নেই, হাজত আলী যাইবে, এনে উঠিব। খানায় বেশিক্ষণ করতাম না, আমি মগজ খাবা বেলা সে মগজ খাবাই দি যাই। তো আঞ্চলিক খদ্য বুঝতে লাগবে অন না, খদ্য অন না, সিটিং অন না, ও অন না, আর করে মাতন না মাতা কনে মাতি বানালো ইশারা করি, কারণ আর দৃষ্টি বা অনমিককে কিনলে গিয়ে একজন করতে পারি। আচ্ছা, তো ঈদের পরের দিন আব্দুল মালিক নামক একজন রোজান বাস স্ট্যান্ড নিবাসী আব্দুল মালিক নামে, উনি এসে বলতেছে মঞ্জিলের কর্মকর্তাদেরকে, বলেছে ঈদের দিন সন্ধ্যা বাজান আমার দোকানে আসছে, চাও খাইছে, যা যা খাবার সব খাইছে, খেয়ে ওনার ভক্তদেরকে নিয়ে ওই গাড়ি করে আবার শহরে চলে গেছে। সবাই বলতেছে
ওটা তুই খর কি, তোরা কি হইছিস? বাজানে জিয়াউল হক মাইজভান্ডারি ঈদের আগের দিন থেকে, ঈদের 2 দিন আগের দিন থেকে কোথাও এখনো যান? তাহলে মঞ্জিলের কর্মকর্তারা বলতেছে বাবাজান দরবারে। আজিমনগরের মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব বলতেছে আমি ঈদের দিন সকালে ব্যাটারি গলিতে বাবাজানকে ঈদের নামাজ পড়ে বাবাজানের সাথে সামাই খাইছি, সেটাও সত্য। মঞ্জিলের কর্মকর্তারা বলতেছে না বাবাজান ঈদের আগের দিন থেকে দরবারে আছে, সেটাও সত্য হয় না, সেটাও কি। এদিকে রওজান বাস স্ট্যান্ডের আব্দুল মালিক উনি এসে বলতেছে আমি বাবাজানের সাথে ঈদের দিন সন্ধ্যায় উনি আমার দোকানে রওজান বাস স্ট্যান্ডে আসছে, আমার দোকানে চা খাইছে, সবকিছু খাইছে, আবার উনি চলে গেছে, সেটাও। তাহলে মানুষ 3 জন, বর্ণনা কয় রকম? 3 জন বলতেছে আমরা দেখছি, কেউ রওজানে দেখছে, একজনে শহরে ব্যাটারি গলিতে দেখছে, মঞ্জিলের দরবারে কর্মকর্তারা বলতেছে আমরা মঞ্জিলে উনি আছে, কোথাও যাই নাই। এখানে সুবহানাল্লাহ হইতে পারবেনি? এটা কি? এটাকে বলা হয় নুফুসে কুদসিয়া। সুবহানাল্লাহ বলেন। দেহের মধ্যে যখন আত্মা জয় হয়ে যায়, কি জয় হয়ে যায়? জিয়াউল হক মাইজভান্ডারি বলেন, বাবা ভান্ডারি বলেন, দালাল হোসেন মাইজভান্ডারি বলেন, আমরুল হুকুম ওয়াসিল বলেন, ওনাদের এই পজিশন গুলো ওনারা মায়ের গর্ভ থেকে ওনারা ওলি হয়ে এসেছে। এটা আমাদের অবস্থান কি সেটা বোঝার জন্য আমি উপমাটা এনেছি যে আমরা যখন পীর মুর্শিদের কদমের মধ্যে গিয়ে যখন নফসকে পবিত্র করব, আত্মা যখন নুফুসে কুদসিয়া হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, তখন ওই আত্মা রিমোট নিয়ে যখন টিভির সামনে চার্জ করলে যদি আমেরিকা দেখতে মনে চায় দেখবো না? যুক্তরাষ্ট্র দেখতে মনে চাইলে, ইন্ডিয়া দেখতে মনে চাইলে, যখন যে কান্ট্রি দেখতে মনে চায় আপনি চার্জ করার সাথে সাথে সেটা দেখবেন, ঠিক কি না? দেহের মধ্যে থেকে যখন আত্মা জয় হয়ে যায় তখন ওই আত্মা পৃথিবীর চতুর্দিকে পরিভ্রমণ করতে থাকে। এটাকে বলা হয় আবদালিয়তের মাকাম। কিসের মাকাম? আবদালিয়তের মাকাম। তো এই মাকামগুলো অর্জন করতে হলে পীরের কদমে গিয়ে আগে নফসকে অপারেশন করতে হয়। কি করতে হয়? অপারেশন করতে হয়। কারণ আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কুদরতি সার্জন উপহার দিয়েছি, তাদের সাথে লাগার সাথে সাথে তোমার ভিতরে নূর পয়দা হবে। নূরের ফুতুলা বাবা মাওলানা, ওরে বুবুনে দিতে নজর তুলো না, ওরে বুবুনে দিতে নজর তুলো না, নূরের ফুতুলা বাবা মাওলানা। বাবা নিজে বাদশা, নিজে কাজী, নিজে নৌকা, নিজে মাঝি, ওরে নিজের ভাবে নিজের রাজে মাওলানা, হারে নিজের ভাবে নিজের রাজে মাওলানা, নূরের ফুতুলা বাবা মাওলানা। মুর্শিদের সুহবতের মকাম কি? আল্লামা আল্লামা ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মাআনিতে লিখেছেন, সাহাবী রাসূল যখন মুর্শিদের প্রেমের মধ্যে বিচ্ছেদে যখন কুরবানি হয়ে যেতেন, হায় হায়, সাহাবীরা যখন রাসূলকে দেখার জন্য পাগল পারা হয়ে যেতেন, তখন উম্মাহাতুল মুমিনদের কাছে আসতেন, বলতেন হে মাইমুনা, হে আম্মা জান, নবী কোথায়? আত্মসহ্য হচ্ছে না, রাসূলকে দেখে হলে একটু মনটাকে শান্ত করব, আমরা একটু নবীকে দেখতে চাই, একটু নবীকে দেখান। বলে যে তোমাদের নবী তো একটু আগে না এই পথে ডাইন দিকে গেছে, এই রাস্তা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের নবীর একটা ব্যবহারিত আয়না আছে, এটা দেখে হলেও মনকে সান্ত্বনা দাও। তখন সাহাবী রাসূলগণ রাসূলের ওরে বিচ্ছেদের অনলে সদাই অঙ্গ জ্বলে, বিনয় করি গো মুর্শিদ আয় আয় রে। ঠিক 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 ঠিক, খারাপ লাগে? ঘুমাইতে বুক লাগিয়ে দে। রেডি আছে না? তবরুক রেডি আছে না? না এটা মাত লড়াচড়া নদী কি দিয়ে
মুশ আছে না তো জোরে হ সুবহানাল্লাহ আরো জোরে হ মাটি উডুম পড়িব দোনা ফলি দুনু এটা জৌরা ফম পড়িব 20 টা কম পড়িব আশে কলর হতা গেন কইদি ডব্লিউ কলর ন বুঝাই গৌসুল আজমের শনি কলর বুঝাই দি হতা গেন হ সুবহানাল্লাহ এতলা লড়ি সরি উড়িবে বুতরটিকে বইতা গেল তুনু আজি এই খইদি হতা গেন এই খবেলে বলি রে 5 ঘন্টা আগে নিজে তুমি ফর্ম বুঝছি তো আই ফরি আসিনি একিন উনন্ন পড়িব আইন দেখিলে আরে উনি বেলাই তো উনি তো চাইলে লড়াচড়া হই রে মুস জ্ঞান খুলি আর বইম পড়িব শীতের মিকে বইতা গেলে হইতো আতো শীতলার এলে কইলে হইতো এতলা দোনা ফর খাম নাই এডে দোনা ফর তো বিষ আছে না ওরে বেচেদের নলে সদায় জ্বলে বিনয় করি গো মুর্শিদ আয় আয় রে ওরে দাসো হাদি বলে প্রেমেতে মজিলে নাহি কো মুক্তির আশ যাব তো জীবন করো এ জফন প্রেমের জফনা প্রিয়া আয় আয় রে সাহাবী রাসূল রাসূলের বিচ্ছেদে যখন কুরবানি হয়ে যেতে তখন ওনারা বলতেন নবীকে তো দেখতে পেলাম না ঠিক আছে নবীর আয়নাটা হলো দে হায় হায় আমার রাসূলের আয়না মোবারক সাহাবায়ে রাসূল যখন হাতের মধ্যে নিতেন যখন ওই আয়নার দিকে তাকাতেন আয়নার দিকে তাকানোর সাথে সাথে সাহাবিয়ে রাসূল নিজের চেহারা না দেখে রাসূলের চেহারাই আনবার দেখতেন फना पहले जो होती है वो बका को देख लेते हैं खुदी को जो मिटाता है वो खुद खुदा को देख लेते हैं मन नमी गुयम अनल हक यार मी गुयत बहू अरे लोगों तुम्हारा क्या अरे मैं जानू मेरा अल्लाह जानता अनल हक আমি বলি নাই আমার জবানে আল্লাহই বলেছে ফানা ফিলের মাকাম কি নফস যখন দমন হয়ে যায় ওই নফসের ভিতরে আর কোনো কিছুর অস্তিত্ব থাকে না ওই নফসের ভিতরে মালিক ছাড়া আর কাউকে দেখা যায় না সাহাবী রাসূলের বিচ্ছেদে যখন পাগল পারা হয়ে গেছে তখন ওই আয়নাতে সাহাবীরা নিজের চেহারা সচরাচর তো আয়নাতে যা চেহারা আছে তারটাই তো দেখবে তারা নিজের চেহারা না দেখে কাটটা দেখছে এই এটাকে বলা হয় ফানা ফিল্লার মাকাম এটাকে বলা হয় বাকাবিল্লাহ হ সুবহানাল্লাহ কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলিয়া আমার প্রাণ চলো না কৌশলে জগত মজালে এমন মোহিনী জানো এই এটাকে বলা হয় মুর্শিদের কাছে কেন যাবেন জানেন পীরের রূপ পীরের সুরত যেই মুরিদের ভিতর দেখা যায় ওই মুরিদেই হক আরে দেখিলে আর মুর্শিদের দেখা জম্পুরি আর দেখে যদি আর মৌলার দেখানো যায় তাই খন্ডের কে মৌলার গোলাম ঠিক ঠিক ফুৎসা বাপসা মা জিসা মাসা মাসা জিসা ঠিক না জুরো হো না ফুয়াদি কম পরিবর্তে বাপ করলে বাপ দেখে বুঝু কম পরিবর্তে ফুয়াইব হইল পারে ঠিক কি না তো মুর্শিদের এই জন্য আমি এই কথাটা প্রায় জায়গায় বলেছিলাম পরশ পাথর নাম শুনেছেন নমাতে পরশ পাথর এটা এমন একটা পাথর যেটার সাথে যদি কোনো খনিজ সম্পদ কিংবা কোনো লোহা কিংবা ধাতু যদি ওই পরশ পাথরের সাথে লাগে ওই লোহাটা স্বর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য আশেক বলেছেন পৃথিবীর মুর্শিদরা হলেন পরশ পাথর কি পাথর পরশ পাথর তোমরা যদি সোনা হতে চাও তোমরা যদি স্বর্ণ হতে চাও তাহলে মুর্শিদ নামক পরশ পাথরের সোহবতে চলে আসো
মুর্শিদ ফরশ মনি গো লোহা রে বানাইলো কাঁচা সোনা, ওই খেপারে নহিলে তুই মূল হারাবি, ওই খেপারে নহিলে তুই মূল হারাবি, মানুষ বসলে সোনার মানুষ হবি। বাবা ঠিক কিনা, ঠিক কিনা? সোনার মানুষ হতে চাইলে মানুষকে বোঝো, বোঝো মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, তোরা এ বেদনাও জানে, তোরা এ বেদনাও জানে। সুবহানাল্লাহ। ভাই চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, ও যে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, ওই মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। ওরে মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। ওই সিনাইয়া দিবে তুরে অমরপুরের ভালা খানা। চলো যাই অমরপুরে, নফসের সনে যুদ্ধ করি, জয় করিল তাড়াতাড়ি। ওরে নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করিল তাড়াতাড়ি। ওই রাখো তার বন্দি করি, মানুষ হইবার যার বাসনা। চলো যাই অমরপুরে। যারা মুর্শিদের সোহবতে থাকে তারা মরে না, তারা কি মরে না? আল্লাহ হাইয়ুল কাইয়ুম, রাসূল হায়াতুন নবী। মুর্শিদকে যারা অনুসরণ করে, মুর্শিদের সোহবতের মধ্যে যারা থাকে, তারাও চিরন্তন অমর। তাদেরও দেহের মধ্যে কোনো পুছন ধরে मोहब्बत कमल बाप ले वो जज्बा ये सुनो लो ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। अल्लाहु अकबर। जिंदाबाद जिंदाबाद। মুর্শিদের সোহবতে যে থাকবে, মুর্শিদের সোহবতের মধ্যে গিয়ে যে নফসকে অপারেশন করবে, খোদার কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি মরার পরেও তাকে অক্ষত পাওয়া যাবে। বাজি ঠিক আছে না? ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। বলেন সুবহান। মুর্শিদের সোহবতে যা খাইবেন লাইনো, শুধু বিরিয়ানি খাইবেন লাইনো, গোস্ত খাইবেন লাইনো, ও বাজা অনর কাছে এসে দি আয় আরো চিনি বেল, আয় আরো পরিষ্কার করি বেল। মালিক আপনি কিছু দরকার নাই, অনর অনর ধন সম্পদ দিয়ে কিজু, অনর গদিয়ান দিও আয় কিজু, আয় অনর কাছে এসে দি একখানা আরে বুঝি বেল, আয় খ আর খোদারে বুঝি বেল আর ভিতর খ সুবহানাল্লাহ। তো ফিরে হবো তবু কাই তো মা লগ্গ গম করি ভাই, এটা না ডালম করি বলতে নেই আমার খ সুবহানাল্লাহ। তো মুর্শিদের কাছে যখন আপনি সোহবতে থাকবেন, নফস দমন হবে। তখন ইন্তেকালের আগেও আপনি ভ্রমণ করবেন, ইন্তেকালের পরও ভ্রমণ চলবে কুল কায়নাতে, এবং মরার পরও তো অক্ষত চিরন্তন ভাবে থাকবেন। মানুষের ওইখানে গিয়ে গিয়ে বরকত হাসিল করবে। এই যে বজলুগুরি মন্দাকিনীর কাছে যান না আপনারা, উনি কি বলছে আমার কাছে আসো? আপনাকে কাউকে পার্সোনাল ভাবে বলছে? আমাকে তো বলো না, আমি তো এখন যাব। এটা কি? এটাই হলো ম্যাগনেট, এটাই হলো আকর্ষণ, এটাই হলো আত্মাকে জয়ের ফলাফল। আপনি যখন নিজেকে জয় করে ফেলবেন, তখন অটো মানুষ আপনাকে, আপনার থেকে মানুষ ডাকতে হবে না। ইয়া তো বহু জায়গাতে আছে দে, মানে হয় তুই কানে হস না, আয় তোর ফির হ হ বাজে কানে স্লোগান দেছ না আল্লাহর রাস্তায়, আছে না নাই? জোরে হ।
গৃহস্থ হয় বাঁজানি, দালালা হয় বছর বিয়াতি। আছে না নাই? জোর হ। কিন্তু তরিকায়ে মাঝবান্ডারি, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে কাদরিয়া, এটা এমন একটা হক যেই তরিকতের সবক, যে তরিকতের দর্শন লালন করলে আর দালালির দরকার হয়। আপনার থেকে যদি চরিত্র থাকে, মানুষ অটো আপনার জন্য কুরবান হয়ে যাবে। তো বুঝলো করে মন্দাকিনী নিজকে জয় করেছেন গৌসুল আজমের কদমে। গৌসুল আজম তার কদমের মধ্যে জগৎকে ঢুকাই দিয়েছে। আপনি দলিল নিয়ে যান, সহিহ বুখারী শরীফ, ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা ফাআহিব্বাহু। সুবহানাল্লাহ বলেন, ইলা আখির হাদিস। আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ জিবরাইলকে ডাকে। সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাকে বলে, এই জিবরাইল এদিকে আয়, আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, তখন জিবরাইলও ওই বান্দাকে ভালোবাসে। তখন জিবরাইলকে বলে, এই জিবরাইল তুমি এবার আসমানে যাও। আসমানের মধ্যে গিয়ে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতাবাসী আসমানি জগৎ, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন আসমানি জগতে ফেরেশতা বলে, হ্যাঁ আমরাও ভালোবাসলাম। তখন জিবরাইল আবার জমিনে আসে, জমিনে এসে বলতে লাগলেন, এই জমিনবাসীরা, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরা জমিনবাসীরাও ভালোবাসো? বলে যে হ্যাঁ ভালোবাসলাম। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, আল্লাহ জমিনবাসীর হৃদয়ের মধ্যে ওই বান্দার জিকিরে ঢঙ্কা বাজিয়ে দেন। আল্লাহ ওই বান্দার জিকিরের ঢঙ্কা বাজিয়ে দেন। মানুষ তখন ওই বান্দার দিকে অটোমেটিক ঝুঁকে পড়ে। এই মাইজবান্ডার মানুষ ডাকে না, গরিবে নামাজ মানুষ ডাকে না, গৌসে পাক মানুষ ডাকে না, তো আল্লাহ কায়নাতের অধিবাসীদেরকে তাদের কদমের দিকে ঝুঁকাই দিয়েছে। আল্লাহ অটো কায়নাতবাসীকে গরিবে নামাজের দিকে, মাইজবান্ডার দিকে, গৌসে জিনের দিকে ঝুঁকাই দিয়েছে। কেন? আল্লাহ ওনাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ ঝুঁকাই দিয়েছে। নাম ধরেছো বাবা হক ভান্ডারি, বাবা হক ভান্ডারি, তুমি তাওহীদের কান্ডারি, নূরে মওলা গৌসুল আজম বাবা, নূরে আলম, তুমি ইসমে আজম, जगत तराने वाला बसान बसाने वाला, तुम्ही इसमें आजम बाबा तराने वाला। हुर पुर फेरिस्ता रोबे सुशी बाबा, रोबे सुशी दिबनी सिरह मगे हये उतला। हाय 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 सुबहानाल्लाह। हुर फरी फेरिस्ता रोबे सुशी दिबानी सी रहम मगे हये उतला। हुर फरी फेरिस्ता रोबे सुशी दिबनी सिरहम मगे हये उतला। गौसुल आजम बाबा नूरे आलम, तुम्ही इसमें आजम बाबा तरने वाला। কেন সুবহানাল্লাহ। এখানে আপনি আপনাকে জয় করেন, আমি আমাকে জয় করব, জগৎ আমার দিকে ঝুঁকে যাবে, এটাই হাকিকত। আর হাকিকত লিখতে ही सकती बनावटों की उसूल से বানোয়াট দিয়ে হাকিকতকে ঢাকা যাবে। সূর্যকে যদি প্রমাণ দিতে হয় এটা সূর্য, তাহলে সূর্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায়, এখানে কোনো দলিলের কাজ নাই। সূর্য সূর্যই, সূর্যের কোনো কি নাই মিসাল। আমি কি বুঝাতে চাইলাম, ওয়াত্তাবি সাবিলা, আমার আল্লাহ বলছেন ওই সমস্ত মুহাত্তাদের কদমকে অনুসরণ করো, তাদের পথে চলো। মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহর দিকে যারা ঝুঁকে গিয়েছে তোমরা তাদের দিকে ঝুঁকে যাও।
একবার সহজ কথা, আমার দিকে যারা ঝুঁকছে, মোল্লা খ, মুন্সি খ, হুজুর খ, হাজি খ, গাজী খ, ফাজি খ, রাজি খ, খাজি খ, যা হ বেগিন বাধ্য যে আল্লাহ দিকে ঝুঁকি ওনে তার মিক্কা ঝুঁকন কিস্তা খালাস। ব্যক্তি দরকার নাই, ব্যক্তি বিশেষ নয়, আল্লাহ তার রাসূল থেকে যাকে ঝুঁকতে দেখবেন তাদের দিকে আপনারা ঝুঁকে যাবেন। এই আয়াত এটাই বলছে। তো ঝুঁকলে কি হবে? ঝুঁকলে খনেক থাকে আসমানেতে, খনেক থাকে জমিনেতে, হরদমেতে সাইর করে আলম আরবায়, হরদমেতে সাইর করে আলম আরবায়, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, ভান্ডারে ভান্ডারে খেলা দেখবি যদি। কতক্ষণ আসমানত থাকিবে, কতক্ষণ জমিনত থাকিবে, ইউদ বইরে ভারত দেখিবে, ইউদ বইরে আমেরিকা দেখিবে, ইউদ বইরে মক্কা শরীফ দেখিবে। সুবহানাল্লাহ। সবকিছুর মূল হলো আত্মাকে জয় করেন। দেহর খানা হলো গরু, মাংস, পোলাও, কোরমা, অম্মার আম্মা, বহুত মজার মজার হল যাবো না, ইসা মাছ বাজি যেগুলো বহুত জায়গা খোঁজ হয়, বিয়ের ভিতর নদিলে হয় না নয়। হুজুর বিয়ের মধ্যে একদিন ফটিয়া, সরি আমি নাম বলতেছি না, কোন এক জায়গায় এই হুজুর বিয়ার দিনে ইসা মাছ কেন দিল না? এই মেয়ের গোষ্ঠীকে ফিটে কিছু রাখে নাই। প্রথম দুঃখে বইয়ারে বইয়া হয় না, আনি দা এদের কি হয় বয় বইয়ারে আগে কতক্ষণ দুঃখী দুঃখী রে, তারপর দুঃখে মাইয়ার বাইরে, তারপর ফাইদে মাইয়ার বাপরে প্রতিবাদ করতে এসে ও মাইয়ার বাপরে দুঃখী দিয়ে ফুয়ারো গোষ্ঠী, দুলার গোষ্ঠী কিল্লাই ইসা মাছ ন দেয় দে জিব্বাইয়ার খত্ত লম্বই দেখুনি আর ইসা মাছ ন দেয় দে বিয়ের অনুষ্ঠান খরচা বাজা দিই তো এন্ডলে লুবি ওই রে আল্লাহ ডাকি আর ফায়দা কি? আল্লাহ ডাকা মূলত লোভ কমাই বেলাই, ঠিক কি না? আল্লাহরও ডাকিবে, লোভও করিবে, খাসরাও ঢুকাইবে, মুখও মুখ দিলে আল্লাহ ডাকিবে, ফকড়ত ময়লা ডাকিবে, ওবু না বেকমিকে পরিষ্কার অন্য করিব, পরিষ্কার করিব। এন্ডলে লোভী স্বভাবত্ব না হারাত্ব না হেফাজত থাকুন করিব। আমিন হ। যাই হোক, তা আমি আপনাদের খেদমতে যে কথাটুকুন বলতে চেয়েছিলাম সেটা হলো, মানুষ হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুসলমানকে বলতেছে, এই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তো আবার ইয়ান কিলা হম হইছে দে আই নবীরও মানি, ব্যাক কিছু মানি, ব্যাক কিছু করে আল্লাহ হতে না মুসলমান নইরে নমরিস। তার মানে কি? আর এক আয়াতে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে। তো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে মুর্শিদ লাগবে, পীর লাগবে, সাদেকিন লাগবে, উসিলা লাগবে, কামেল ওলি লাগবে। সুবহানাল্লাহ। তো এই পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবেন, সব শিখতে পারবেন। মুর্শিদ ছাড়া মরলে, ওলি আল্লাহ সুহবত ছাড়া মরলে সাকরাতের বিছানায়ও ঝামেলা আছে, খবরত ঝামেলা আছে, হাসরত ঝামেলা, ফুলসিরাত ঝামেলা, ঠিক নে? জোরে হ। আল্লাহ হবুদে এই মান রব্বুকা, আইনো জানি মান নবিউকা, আই হইতে তেন আমার দিনুকা, আই ঠিক হইন পারি সদায় এটারে ফরকা দে উ কতক্ষণ। তখন ফেরেশতা হলে কি দিব হইতারুননি, দুই মিকাতুন খবর দিব সাপ, ঠিক কিনা? ঠিক কিনা? সাপ দিবার সাথে সাথে হাড্ডি উলট পালট হয়ে যাইব। হাড্ডি উলট পালট হয়ে যাইব। ইমানের পরিচয় দিতে তুনু এটা যাই রে খবর দাও খোদা আই তো গিন হইন পারি হইত কেন ফাইতি আগে মার খাইলো ওরে দুকন দুকি হুদে। মুসলিম শরীফের হাদিস, হুজুর আছে, হুজুর কেবলা আছে, মুসলিম শরীফের হাদিস, বুখারী তো আছে।
এক ডান পাশের হাড্ডি বাম দিকে যাইবো, বাম দিকের হাড্ডি ডান পাশে যাইবো, খবর দিব সাফ। আল্লাহ ঠিক আছে, আয় কেন দুনিয়া যায়নি শিখে শুনি। আল ওয়াক্তু লা ইয়ানতাযির লি আহাদিন, টাইম ফর টাইম ওয়েট ফর নান, সময় স্টুট করার জন্য অপেক্ষা করে না। এই না, ওইখানে আর যাওয়ার সুযোগ নাই। এটা কোনো খজা কাফারা নাই, হিসাব এখনই খালাস। এই ঠিক আছে, এইটার খবর হলো জাহান্নামর সুঙ্গল গর্তল রাস্তা গড়ি দাও। আল্লাহ রাসূল হদ্দে তার খবরে যেতে ইমানের পরিচয় দিতে তো খবর, তার খবর কি হলো সংযুক্ত করিব দে জাহান্নাম হলো আর করে ধরিব। ওই যে 12 বছর শুধু মাজারে গুজি, ইয়া গোসফা খই খই দুজি, ইয়া গরিবে নামাজ খই খই দুজি, ইয়া গোসফা বান্ডারে খই খই দুজি, ইয়া শেরে বাংলা খই খই, ইয়া খাজা আব্দুর রহমান চৌধুরী খই খই দুজি। এই লোকগুলো হবে তো এসে খ তোর আল্লাহ হন, এটা আল্লাহর কথা হো, ও আল্লাহর কথা হো, তোর নবী হন। হয়তো এটা যেভাবে দেখতে লাগলো মা কুনতা তাকুলু ফি হক্কির রাজুল, আল্লাহ রাসূল সম্পর্কে তোমার ধারণা কি, মন্তব্য কি? হয়তো এবারে আর রাসূল আর সামনে থেকে দেখে এবারে আর মাওলা আর রাসূল রাসূলের সাই সাইরে জবাব দিব দেয়। সুবহানাল্লাহ। তো হবুদে তার খবরে বেরে 70 গজ প্রশস্ত করি দাও। 70 গজ প্রশস্ত হইতে জান্নাতুল সংযুক্ত হয়ে যাবে। কি হলো হবুদে তার লেবাসরে জান্নাতি লেবাস বানাই দাও, জান্নাতি বেড বিছাই দাও। এটা তো হবুদে নাম কানাও মাতিল আরুস। সুবহানাল্লাহ। হয় কেন ওই ইমানদার আশাকের হবুদে এবার ঘুমজো বাসর গরম নবদুলা টিকে ঘুম যাইতে খাট দিকে ঘুম যাইতে হই দে। বাসর গরম নবদুলহার মতো। একটা যুবকের জন্য সবচেয়ে আনন্দের দিন হলো বাসর ঘর। কিসের দিন? বাসর ঘরের দিন। তো ওই ইমানদারকে বলবে তুমি তো জবাব দিয়েছো রাসূলকে দেখে দেখে, যাও কিয়ামত পর্যন্ত বাসর ঘরের দুলহার মতো এখানে ঘুমিয়ে থাকো। ये सुनाए कि बहुत गौर अंधेरी होगी, कब्र का खौफ न रखना ए दिल, कब्र का खौफ न रखना ए दिल, वहाँ सरकार दो आलम की जियारत होगी। সবাই বলে কবর নাকি অন্ধকার, বুয়া কথা। আরে আমি ওইখানে যাওয়ার সাথে সাথে আমার সরকারকে দেখবো। এই সরকারকে দেখার জন্য পীর মুর্শিদের কদমে গিয়ে আগে রুকে কলবকে জয় করতে হবে। এনে মুমিন দাবি করতো নামাজ পড়ি মুমিন, কারণ নামাজ পড়িয়ার তো আল্লাহ আগে জান্নাত গলাইবো। ইয়া ন জানো ফাওয়াইলুল লিল মুসল্লির খবর দেখে আয় ভাই বহুত নামাজ পড়ছিস, আয় তোরা কেন ওয়াল তো জগৎ গলাই দি বালা করি। আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনুন। নামাজ পড়ছিনি পরিরে রাত 1টার পরে হয়তো ওইটা জায়গা সীমানে এবার টানি দাম পড়িব, খেয়াল রাখিস। আসো না ভাই জোরে গো, হয়তো এই সমাজত নাই দে, কিন্তু বিভিন্ন জায়গা তুজু ও বাজি আরা দেখি তুজু কত সুন্দর নামাজ পড়ছি। ও মারে মা নামাজ পড়তে পড়তে খোয়াল খালা চেহারা বহুত সুন্দর লাগে, দাঁড়িয়ে বহুত বড় রাইকি বহুত সুন্দর লাগে, আসলে সুন্দর লাগে। এই সুন্দরী মুসলি এবি কিচ্ছে হইতে নি রাতের 1টা পরে ওই আমলিক গুইতো তো কেন প্রভাবশালী আছে হয়তো ওটা আয় ওইটারও জায়গা তো আনার জায়গা আছে। ইও বুড়োই গিয়ে তো কথা আস্তে আস্তে কর আনার জায়গা আছে, বুঝছিস না? তো একখানা করে সীমানা গান লাড়ি দিচ্ছ না, তোরা মনে হয় আত্মা সিদ্ধ দিয়ে দিও আছে না নাই জোরা হো। তা আল্লাহ এন্ডলে মুসল্লির হদ দে ফাওয়াইলুল মুসল্লি।
তুই অল দুজক রেশ করবি হতক্ষণ অনুর ভিতর রেশ করিবে কি জোরে কো অনুত আল্লাহ এন্ডুল্লে মুসল্লি বেতুন আর এন্ডুল্লে মুসল্লিতুন আর হেফাজত করো তো খন্ডুল্লে মুসল্লি হইবে প্রশ্ন করি না বলতে না খন্ডুল্লে মুসল্লি হইবে জানিবার দরকার নাই মুসল্লি অন্ডুল্ল সহিহ বুখারী শরীফ সাল্লু কামা রাআইতুমুনি মুসল্লি আই রাসূল জন্ডুল্লা করি নামাজ পড়ছি এন্ডুল্লা করি নামাজ পড়ো তো রাসূল খন্ডুল্লা করে পড়ছে রাসূল জন্ডুল্লা করে পড়ছে খন্ডুল্লা করে পড়ছে মাওলা আলী জল্লা পড়ছে গৌসে বান্ডারে জল্লা পড়ছি গরিবে নামাজ জল্লা পড়ছি নামাজের ঢুকে দে হুজরা শরীফের ভিতর এক মাস আগে গিয়ে সেজদাত পড়ছে আইছে ন উঠে আতাই রাসূল সেজদাত পড়ছে কয়দিন লাগিয়ে দে 30 দিন 30 দিন বাদে সজদাত উঠতে দে এটা আন হুজুর কই সহিহ মিশকাত শরীফের হাদিস এবং বুখারীতে আছে আল্লাহর রাসূল কর আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা তোমরা এমন ভাবে ইবাদত করো যাতে তুমি কাকে দেখো আল্লাহকে দেখো ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে মনে করো আল্লাহ তোমাকে মনে করো আল্লাহ তোমার দ্বারা কিন্তু পরের কথা আগে কই দে এমন ভাবে ইবাদত করো যাতে আর দেখো আগে যেন তুমি বলিব ঠিক কি না নিশ্চয় সমাধান আছে আল্লাহর সাইরে ইবাদত করিবে ঠিক না ঠিক তো আল্লাহকে দেখে ইবাদত করার ফর্মুলা হলো তরিকায়ে কাদেরিয়াতে তরিকায়ে মাঝবান্ডারিয়াতে তরিকায়ে চিশতিয়াতে তারা আপনাকে কিভাবে আল্লাহকে দেখে ইবাদত করতে হয় আল্লাহকে বুঝে শুনে ইবাদত করতে হয় ওটা পীর মুর্শিদ শিখাবে এইজন্য লা সালাতা ইল্লা বিহুজরিল কলব হুজরি কলব ছাড়া কোনো নামাজ কলবের হুজরি কলব দিয়ে নামাজ শিখায় তরিকায়ে মাঝবান্ডারে কত মাঝবান্ডা বলে নামাজ না পড়ে মাঝবান্ডা তুডুলে কি নামাজ হইতো তুডুকে ওয়াইল দুজুকে কি মাঝবান্ডা নামাজ হইতো মাঝবান্ডা নামাজ পড়ে ওইভাবে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি শিক্ষা দিয়ে এইভাবে সুবহানাল্লাহ তরিকত পন্থীরা নামাজ পড়ে যেইভাবে আহলে বাইতুল যেভাবে শিখাইছেন সেইভাবে সুবহানাল্লাহ তুডুকে খাল্লু সুরা ঢুকে নামাজ পড়তাম তুই নামাজও পড়ছিস আবার সুরিও গুজছিস এন্ডলে নামাজ মাঝবান্ডারিও মিথ্যা সাক্ষী দিউস জায়গা জায়গা মানুষের নামে তোর ঢুকে গেলে নামাজ পড়তাম কত মাঝবান্ডারিও নামাজ না পড়ে মাঝবান্ডারিও তোর ঢুকে নামাজ না পড়ে দেরি মাঝবান্ডারিও অন্ডলে নামাজ পড়ে জন্ডলে গরিবে নামাজ শিক্ষা দিই ঠিক না কোনো ফুরান নেই খালি উঠে খবর দেবে নামাজের বিরুদ্ধে করছে দেয় ওকে কই ফেলে বুঝাই আমি হইতো লিখে রাখো কিন্তু শুধু খায়নি ও বাবা সমাজের ভিতর আচ্ছা হই ফেলে না হুনো গুছো ফেলে হুনো সমাজের ভিতর আরোগ্য বেদে সুদ আচ্ছা বেশি লম্বা করতাম না আর হুজুরে তকরি করিব আই শেষ পর্যায়ে আই গে আচ্ছা হুজুর এক কথা মনত গড়াই দি মাশাআল্লাহ আল্লাহ দয়া মেহেরবানি করে আই 6 তাকবীর এক কথা না হইলা এজন্য মাথা তাকবীর কইব হায় মানুষের ভিতর প্রধান নফস শয়তান কয়টি জোরে বলেন কাম ক্রোধ লোভ মোহ মাদকা মাৎসর্য কয়টা এই 6টা স্বভাব যার কন্ট্রোল হয়ে যায় 30% এর কাজ হলো শুধু আল্লাহ আল্লাহ করা তো ওই বান্দার ভিতর যখন নফস দমন হয়ে যায় তার আপাদ মস্তক আল্লাহময় হয়ে যায় এইজন্য তাকবীর কয়টা তার মানে তুমি 6 নফসকে কন্ট্রোল করছো 30 রোজা যাও তোমার ভিতরে আল্লাহ গালেব হয়ে গিয়েছে আল্লাহ জারি হয়ে গেছে আল্লাহর নূর সুবহানাল্লাহ এই আল্লাহর নূরানিয়ত এটাকে জারি করতে হলে 30 রোজা দিছে কেন এই 6 সন্তানকে কন্ট্রোল করার জন্য হইবে তো বোধকে 30 রোজার ভিতর রাতে হইলে দুপুর হইলে ভাত খাই ফেলে ঘর উদ্দি রোজা দেখা দিলেন না আছে না এন্ড লইলে আবার 6 নফস দমন হইতো না তাহলে 30 রোজার ভিতর বোধকে যারা না পারে তারা চেষ্টা করো যে মুর্শিদের কদমের ভিতর যাইরে কিন্তু কন্ট্রোল করি ফেলে তো মুর্শিদে অটোমেটিক আল্লাহ প্রদত্ত নূর দিয়ে কিন্তু ধ্বংস করে দেয় ওই এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার ছেড়ে নজর দিয়ে কন্ট্রোল করে দেয় সুবহানাল্লাহ এবারে অটো পৌঁছায় দেয় আল্লাহ পর্যন্ত সুবহানাল্লাহ আল্লাহ আরে বুঝিবার তৌফিক দান করুক আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল আর মঞ্জুর করুক কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝবান্ডারি মাওলানা কেমন গৌসুল আজম মাঝবান্ডারি
গৌসুল আজম মাঝিভান ডারে মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝিভান ডারি মাওলানা কেমন কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তোদের এ সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তোদের এই সংসারে ওরে নাচে নিয়া মরিয়া গেলে নাচে নিয়া মরিয়া গেলে বিপুল জীবন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন স্বার্থ যত ত্যাগ করি করিমের কথা ধরি আল্লাহু আকবার স্বার্থ যত ত্যাগ করি করিমের কথা ধরি ওরে অবিরত মাওলারি নাম ওরে অবিরত মাওলা রিনাম করো হে যৌবন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন ওরে গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম হযরত কিবলা মাওলানা কেমন উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল এটা হলো আমার হাদিস আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা আলেমে হক্কানি তাদের অবস্থান বনি ইসরাইলের নবীদের মতো তার মানে নবী ন সুবহানাল্লাহ বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়েছে স্পেশাল ওই পাওয়ার উম্মতের মধ্যে উলামায়ে হাকিকতকে দেওয়া হয়েছে আবার উলামায়ে সুনা উলামায়ে সু বুঝো না পেছনে মাথা উলামায়ে সু বুঝো না যেগুলো ঈমান সু আমল সু সিটিং গাই টোটারি গরি গরি খা দে আছে না জুরে হ আলেমের বেশ দুজি কিন্তু আলেম না এবারে হতে সু এলে সু উলামা না ওই উলামা যে উলামার নিসবত আহলে বাইতুল্লাহ ওই উলামা যে উলামার নিসবত হুজুর গৌস পাক এন্ডিল্লা উলামা আলেমে হক্কানি যারা আছে এটারে তোমরা ইত্তেবা করো এটারে মোহাব্বত করো এটারে সান্নিধ্য থাকিলি আই নবীরে পাইবা আর খোদারও পাইবে আল্লাহ আরারে গৌসুল আজম মাইজবান্ডের কদমত আইরে গৌসুল আজম মালিক শাহর কদমত আই গৌসুল আজম সালেক শাহর কদমত আই গৌসুল আজম বাবান্ডের কদমত আই আকা মুর্শিদ মৌলার কদমত আই আকা শাহ সাহেব কিবলার কদমত আই আকা সৈয়দ মৌলার কদমত আই ওয়াহাদাতুল ওজুদের হাকিকত 3.5 হাত বডির ভিতর আল্লাহ তার রাসূলের পরিচয় হাকিকত 3.5 হাত বডির ভিতর কলবের ভিতর আবিষ্কার করিবার তৌফিক দান করো আল্লাহ আনারা গৌসুল আজম মাইজবান্ডারের দর্শনের লালন করিবার তৌফিক দান করো খুশি হইয়েন না বেজার হইয়েন আই হক কই না হক কই ফকরতুন কই না কিতাবতুন কই কোরআনতুন কই না আতুন কই মগজ খাবাই না সোলা খাবাই খলা খাবাই না খলা সোলা খাবাই জোরে খ কোন আবার বদনামি করিবানি সাইয়ু আল্লাহ অনরারে কবুল করো অনরার উসিলে আই গুনাহগাররে কবুল করো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু